বন্ধুরা, আজকে আমি কাঁচা পেঁপের ঘন্ট রান্না করব। আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি, ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এবার গ্রেট করে নেব। আমি সবগুলো গ্রেট করে নিয়েছি এভাবে। এবার একটা আলু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি মশলা পেস্ট করে নেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর আদা বাটা পরিমাণ মতো। একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে নেব, তারপর তেল দিয়ে তেলটা গরম করে নেব। আমি প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা একটু লাল লাল করেই ভেজে নিলাম। এবার ফোড়নে দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে। ফোড়নটা ভেজে নেব, তারপর দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার পেঁপেটা দিয়ে দেব। একটু নেড়েচেড়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব পেঁপেটা। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতো। আমি ঢাকা দিয়ে এবার খানিকক্ষণ রান্না করব, তাহলে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আমি আজকে জল ব্যবহার করব না, নুন আর পেঁপে থেকে যে জলটা বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। বেশ খানিকক্ষণ আমি ভেজে নিয়েছি পেঁপেটা। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আমাকে সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে আলু আর পেঁপে ভালো সেদ্ধ হয়ে যাবে। প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আবারও ভেজে নিতে হবে। হয়ে এসছে ভাজা, কারণ তেল ছেড়ে এসছে কড়াইতে, রান্না হয়ে গেছে। আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ পরিমাণ ঘি। একটু মিশিয়ে নেব, ঘি আর গরম মশলা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপর সার্ভিং বলে বেড়ে নিলাম।